মাথাভাঙা মহকুমা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার চাঞ্চল্য ছড়ায়। মৃত তাপস দাস মাথাভাঙা পুরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ফোড়া এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন। পরিবারের অভিযোগ, জরুরি বিভাগে চিকিৎসক উপস্থিত ছিলেন না এবং শারীরিক অবস্থার অবনতির বিষয়টি ফোনে জানানো হলেও সংশ্লিষ্ট চিকিৎসক হাসপাতালে আসেননি। পরে রাতেই রোগীর মৃত্যু হয়। ঘটনায় উত্তেজনা ছড়ালে মাথাভাঙা থানার পুলিশ হাসপাতালে পৌঁছয়। এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বও হাসপাতালে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন। 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি 1 নম্বরেরই ছেলে। তো এটা দুঃখজনক ঘটনা ঘটলো। একটা প্রাণ চলে গেল বিনা চিকিৎসায় আমার মনে হচ্ছে। কারণ ডাক্তারবাবু যদি সঠিক চিকিৎসা করতো এবং অন ডিউটিতে কল করা হয়েছে ওনাকে, তারপরে উনি আসেননি। অনলাইনেই ট্রিটমেন্টটা হয়েছে, যে কিনা ছিল আমাদের রাতে 1:30টার সময় আমাকে ফোন করেছে। তারপরে ডাক্তারবাবু সেই সময় আসেনি। যখন মারা গেল খবর দিল আমাকে 1:35 নাগাদ যে আমার এক্সপায়ার করে গেছে। এটা কর্তব্যের গাফিলতির জন্য এটা আমাদের বক্তব্য এবং তার ব্যবস্থার জন্য আমাদের জেলা নেতৃত্ব এবং আমাদের রাজ্য নেতৃত্বের কাছে আমরা বার্তা পৌঁছাবো এবং তারা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেবে। পেশেন্টকে মারা হয়েছে বিনা চিকিৎসা, আমরা এটার চাই, শাস্তি চাই। অনেক পেশেন্টের ছিল ভালো রোগী, সকালবেলা দেখা হয়েছে ওদের চেম্বারে, দেখানোর পরে বিকেলবেলা নিয়ে আসছি। সকালবেলা ভর্তি নেয়নি, বিকেলবেলা নিয়ে আসছি, ভর্তি করা হয়েছে। তারপরে কোনো ট্রিটমেন্ট হয়নি ভালোভাবে। ডাক্তারবাবু ফোন করা হয়েছে অনেক কয়বার, ডাক্তারবাবু আসেনি। কোন ডাক্তার? এখন চাই, নাহলে আমরা কিন্তু করবো না। প্রাইভেট চেম্বারে দেখিয়েছি আর হয়েছিল সরকারি হাসপাতালে ওরাই ভর্তি করাইছি। কিন্তু প্রাইভেটে না দেখালে সরকারি মতো কোনো ট্রিটমেন্ট হয় না। প্রাইভেটে দেখাতে লাগবে। এদের কি সরকারি টাকায় সংসার চলে না নাকি? এই যে ডাক্তার, হ্যাঁ আচ্ছা। তারপর কি হয়েছে? তারপরে ওরা কি ইনজেকশন করাইছে, একটা না দুটো করাইছে, তারপরে কোনো ট্রিটমেন্ট নেই। তারপরে 9টার পরে ট্রিটমেন্ট হয়েছে। ডাক্তার তো আসে নাই, কর্মচারী দ্বারা করাইছে। ফোনে সবকিছু হয়েছে, ফোনে কথা বলছে। ডাক্তার আসতে পারবে না। ডাক্তার বলছে আমার ডিউটি ছিল, আমি বের হয়ে গেছি, আর আমি ঢুকতে পারবো না। এটা কোনো যুক্তি হলো? ভুবনেশ্বর এইমসের চিকিৎসক বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত। যে কোনো ধরনের ব্যথা ও প্যারালাইসিস নিরাময়ে বিশেষজ্ঞ ডক্টর সর্বানন্দ মণ্ডল এখন বসছেন রায়গঞ্জে একমাত্র নিউ বেঙ্গল মেডিকেলে। রিহ্যাবিলিটেশনের স্ট্রোক পেশেন্ট এক সাইডে কাজ করছে না, প্যারালাইসিস দুটো পা কাজ করছে না, বা জিবিএস 4টে হাত পা কাজ করছে না, এদের জন্য আমি রিহ্যাবিলিটেশন করি। আমি এইমসে ছিলাম, আমি এইমস থেকে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এইচওডি হয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে আছি। একদম বিনা অপারেশনের মাধ্যমে যেগুলো আপনার পা ঝিমঝিম করছে, হাঁটতে পারছে না, বা ঘাড়ের ব্যথাগুলো ঝিমঝিম করছে, বিনা অপারেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। এগুলো আমি করেছি, আর এখন রায়গঞ্জবাসীর জন্য আমি সেই ট্রিটমেন্টটা আমি নিয়ে এসেছি এখানে। আমাকে নিউ বেঙ্গল মেডিকেলে আমাকে পাবেন। আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে নিউ বেঙ্গল মেডিকেলে যোগাযোগ করুন। যে কোনো রকম হাঁটু ব্যথা বা গোড়ালি ব্যথা বা যে কোনো জয়েন্টের ব্যথা আমি এখানে ট্রিটমেন্ট করি, আর আপনি অবশ্যই উপকৃত পাবেন এখানে। হুইলচেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জামও এখানে পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats.